আসসালামু আলাইকুম। আজকে আমি এই 1 পাউন্ড কেকের ফুল ডেকোরেশন ভিডিও কিভাবে আমি স্পঞ্জটা তৈরি করেছিলাম সব কিছু ডিটেলসে দেখাবো। তো প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। শুকনো উপকরণের মধ্যে আমি ময়দা নিয়েছি 1 কাপ, কোকো পাউডার নিয়েছি 2 টেবিল চামচ, ভ্যানিলা পাউডার দিচ্ছি 1 চা চামচ, বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ আর সামান্য একটু লবণ। অনেকে মনে করতে পারেন ভ্যানিলা পাউডার কেন দিচ্ছি বা ভ্যানিলা এসেন্স কেন দেওয়া হয় চকলেট কেকে। ভ্যানিলা পাউডার বা ভ্যানিলা এসেন্সটা দিলে চকলেট কেকে ডিমের গন্ধটা আর আসে না, এই জন্যে ভ্যানিলা এসেন্সটা আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। খুব ভালোভাবে চেলে নিব এবং চেলে একসাথে সবগুলো মিশিয়ে নিব। মেশানোটাও খুব জরুরি, শুধু চেলে রেখে দিলে হবে না, এটাও খেয়াল রাখতে হবে। তো আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি এবং চিনি নিয়েছি 1 কাপ। ডিমটা হালকা একটু বিট করে তারপর আমি এর সাথে চিনি মেশাবো। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি বেশ কয়েকটা ধাপে চিনিটা মিশাচ্ছি। কখনো একসাথে চিনি দিবেন না। একসাথে চিনি দিলে প্রথমত চিনিটা গলতে চাইবে না এবং দ্বিতীয়ত হচ্ছে চিনি থেকে পানি ছেড়ে দিবে। তো এই স্টেপটা খুব ফলো করবেন এবং একটা সংখ্যা লেখার চেষ্টা করবেন। যদি সংখ্যাটা লেখা যায় তাহলে ডিমের ম্যারাংটা পারফেক্ট, এটা বুঝে নেবেন। এরপর দিয়ে দিয়েছি চকলেট এসেন্স এবং তেল। এখানে আমি তেল ইউজ করেছি 1/4 কাপ এবং চকলেট এসেন্স বা ইমালশন দিয়েছি 1 চা চামচ। তো দিয়ে হালকা একটু বিট করে নিয়েছি 10 থেকে 20 সেকেন্ড। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং শুকনো উপকরণগুলো আমি আবার চেলে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। শুকনো উপকরণগুলো যতবার চালবেন ততই ভালো আউটকাম পাবেন। 3 বার চালতে পারলে আরও বেশি ভালো হয়। তো এই তো আস্তে আস্তে আমি ফোল্ডিং মেথডে সব কিছু মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এমনভাবে মিশাবেন যেন ডিমের ফোমটা বসে না যায়, আবার কোনো লাম্পস না থাকে, অর্থাৎ ময়দার দলা না থাকে, সেদিকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এবার আবারও আমি শুকনো উপকরণ দিয়ে নিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি স্পঞ্জের জন্য 10x10 একটা স্কোয়ার মোল্ড ইউজ করেছি এবং একটু উপর থেকে ঢেলে দিচ্ছি। ঢেলে একটু ট্যাপ ট্যাপ করে নিব, অথবা আপনারা চাইলে শাসলিকের কাঠি দিয়ে এটা খুব ভালোভাবে সেট করে নেবেন, যার ফলে এয়ার বাবলসগুলো সব বের হয়ে যাবে এবং আপনার কেকটা একদম পারফেক্ট হবে। তো আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে। আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখেছিলাম 30 মিনিট এবং আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আমি ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় সবসময় পাইপিং ব্যাগে করে চারপাশে ক্রিমটা দেওয়ার চেষ্টা করি। এর ফলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এবং দ্রুত ফিনিশিংটা চলে আসে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এরপর হচ্ছে আমার এটার উপর কালার দেওয়ার পালা। আমি সাধারণত ক্রিমে বেশি পরিমাণ কালার মিক্সড করি না। এভাবে আমি অল্প কালার দিয়ে ক্রিমটাকে যে কালার করব সেটা করার চেষ্টা করি। ভিডিওতে দেখে আপনারা বুঝে নেবেন। এর ফলে আপনার কেকের টেস্টটা একদম পারফেক্ট থাকবে। কালারের জন্য কেকের টেস্টের কোনো হেরফের হবে না। এবার আমি 3টা কালার, পিঙ্ক কালারের উপর 3টা শেড করে নিয়ে সেই কালারটা আমি 3টা নজেল ইউজ করেছি। এখানে 1M, 2D এবং 165 3টা নজেল দিয়ে আমি ভিডিওতে দেখানো পদ্ধতিতে কেকটা মেক করে নিয়েছি এবং এখানে এডিবল একটা বল বসিয়ে দিয়েছি এবং ক্যান্ডেল, বাটারফ্লাই এবং ফন্ডেন্টের মাধ্যমে লিখে দিলাম। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের সাথে থাকবেন এবং ইউটিউবের চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।